তুফান খুব ভয় পাইছি রে। ওকে, তো ফাইনালি বাংলাদেশি মুভি নিয়ে কথা বলার সময় এসে গেছে। আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করছিলাম বা প্রথম দু একটা ভিডিও বানাইছি, তখন আমার মাথায় এই প্ল্যানিং মোটেও ছিল না যে আমি বাংলাদেশি সিনেমা নিয়ে ভিডিও বানাবো বা বাংলাদেশি সিনেমার রিভিউ করবো। শাকিব খানের নতুন মুভি তুফানের ট্রিজার রিসেন্টলি রিলিজ হয়েছে, আর অবশ্যই আমি এটা দেখিনি, তবে নিজে নিজে দেখিনি, আমার এক ফ্রেন্ড আমাকে দেখাইছে, বাস ওইভাবে দেখে নিছি। আর দেখার পর আমার মনে হয়েছে যে এই বিষয়ের উপর একটা ভিডিও বানানো বাধ্যতামূলক। মুভি লাভাররা ট্রিজার দেখার পর তোলপাড় লাগাই দিছে যে এটা এনিমাল এবং কেজিএফ এর একটা সস্তা কপি। শুধুমাত্র কপি নয়, সস্তা কপি হিসেবে অনেকেই দাবি করছে। অবশ্যই এটা সস্তা। যদি মুভির বাজেট নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে এটা অনেকটাই সস্তা এনিমাল এবং কেজিএফ থেকে। যদি কথা বলি এনিমাল এবং কেজিএফ নিয়ে, তো কেজিএফ এর বাজেট ছিল 100 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 140 কোটি টাকার মতো। আর এনিমালের বাজেট ছিল 200 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 280 কোটি টাকার মতো। আর আমাদের এই তুফান অর্থাৎ শাকিব খানের নতুন মুভি তুফানের বাজেট মাত্র 10 কোটি টাকা। সো বাজেটের দিক দিয়ে এটা অবশ্যই সস্তা। টিজার দেখে আমার মোটেও মনে হয়নি যে এটা একেবারে একটা সস্তার কপি। 10 কোটি বাজেটে এটা যথেষ্ট পরিমাণ ভালো। অর্থাৎ টিজার দেখে যে আইডিয়াটা মোটামুটি আসছে, তাতে আমার মনে হয় 10 কোটি টাকা বাজেটে এটা যথেষ্ট পরিমাণ ভালো। এবার টিজার নিয়ে যদি একটু কথা বলি, তো টিজারের ভিতর যে সব বিষয় দেখানো হয়েছে তার মধ্যে ছিল কালার গ্রেডিংটা চোখে পড়ার মতো। ওভারঅল মুভির ভিজুয়াল, কালার গ্রেডিং, অ্যাকশন সিকোয়েন্স, এডিটিং সবকিছুই মোটামুটি টিজারের ভিতর আমার কাছে ভালো লেগেছে। খারাপ লাগার মতো তেমন কোনো বিষয় আমি খুঁজে পাইনি। টিজারের ভিতর যেভাবে দেখানো হয়েছে, এর যদি 3 ভাগের 1 ভাগও মুভি জুড়ে ধরে রাখে, সেক্ষেত্রে আমি স্যাটিসফাইড, কারণ টিজারটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। আর এর 1/3 অংশ যদি পুরো মুভি জুড়ে দেখায়, অর্থাৎ হুক করে ধরে রাখে এই বিষয়টা, তো অবশ্যই বলবো যে 10 কোটি টাকা বাজেটে এটা যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে। একটা স্বাভাবিক বিষয় চিন্তা করে দেখেন যে 200 কোটি 100 কোটি টাকার বাজেটের মুভি যদি মাত্র 10 কোটিতেই কপি করে দেয়, তো এটা অবশ্যই ভালো একটা বিষয়। এ নিয়ে নিন্দা করা বা সমালোচনা করার তো কিছু নেই। আমি জানি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, আর আমি নিজেও বাংলাদেশি মুভি খুব একটা ট্রাই করি না, তারপরেও এটা আর কি আমার মনে হলো যে এটা নিয়ে আসলে কথা বলা উচিত, সো এটা নিয়ে ভিডিও গেলাম। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বলিউড টাইপের কোনো মুভি কপি করে বা যেভাবেই হোক যদি আসে, সেটা মোটেও কোনো খারাপ বিষয় নয়, এটা গর্বের একটা বিষয় বলে আমার মনে হয়। আর যদি কথা বলি মুভির কপি নিয়ে, তো রিসেন্টলি রিলিজ হওয়া যত মুভি আছে সবগুলো মুভির ভিতর আপনি টুকটাক কপি খুঁজে পাবেন, কোনো না কোনো ফ্রেমের মিল আগের কোনো কিছু থেকে অবশ্যই পাবেন। আমি যদি উদাহরণ হিসেবে বলি, সেক্ষেত্রে বর্তমান এনিমে যেমন ওয়ান পিস তো নেটফ্লিক্সের তরফ থেকে রিলিজ হওয়া ওয়ান পিসের কথা অবশ্যই সামনে উঠে আসে, কারণ ওয়ান পিস প্রথমে তো কপি করা হয়েছে এনিমে থেকে, আবার এনিমেতে কপি করা হয়েছিল বই থেকে। সো কপির পরে কপি, তারপরেও কপি, আর এটাই চলে আসছে বর্তমানে। সুতরাং আমার কপি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। তো কে কে এই মুভি দেখতে ইন্টারেস্টেড অর্থাৎ বেশ এক্সাইটেড ফিল করছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমিও বেশ এক্সাইটেড মুভিটা দেখার জন্য, যে কপি বানাইছে না কি বানাইছে, মোটামুটি একটু দেখার আর কি মন আছে। তো দেখা যাক, এরপর ট্রেলার রিলিজ হবে, ট্রেলারেও অনেক কিছু সামনে চলে আসবে, আর ট্রেলার নিয়েও আমি অবশ্যই এক্সাইটেড। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।